এমনিভাবে আরেক এমনিভাবে আরেকটা ফজিলতের কথা এসেছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমাদানের এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহ, বান্দাদের উদ্দেশ্যে বলেন বা ঘোষণা দেন যে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। অর্থাৎ রমাদান মাসে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে অসংখ্য গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এবং একজন ঘোষণাকারী এসে বলতে থাকে যে হে কল্যাণের অনুসন্ধানকারী বা হে আহ, সৎকর্মশীল, তুমি আরো এগিয়ে আসো, আরো অগ্রসর হও। আর যে অন্যায় করে বা যার যে খারাপ লোক বা যে মন্দ কাজে যে আগ্রহী বা যে মন্দ কর্ম যে করে, তার ব্যাপার বলা হয় যে তুমি সংযত হও, বিরত হও। তো এক রাতে এরকম ঘোষণা আসতে থাকে। এবং এই ঘোষণা অনুযায়ী যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের এই বিশেষ ঘোষণায় অগ্রসর হয়, আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদতের প্রতি আগ্রহী হয় এবং সময়গুলোকে আল্লাহর হুকুমের মধ্যে কাটায়, আল্লাহ রবুল্লাহ আলমিন এরকম অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। আরেক হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠলেন। তো মিম্বারে ওঠার পরে আমিন বললেন, দ্বিতীয়বার আরেকবার আমিন বললেন, তৃতীয়বার আরেকবার আমিন বললেন। তো সাহাবা ইকরাম শুধু আমিন শুনতে পেয়েছিলেন, কিন্তু কোন কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন এটা শুনতে পাননি। তখন পরবর্তীতে সাহাবা ইকরাম যখন জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি আমিন বললেন, আমরা শুনতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল ফেরেশতা এসেছিলেন এবং তিনি তিনটি দোয়া করেছেন, আমি সেই দোয়াগুলোর সাথে আমিন বলেছি। সেই তিনটি দোয়ার মধ্যে একটা দোয়া এরকম ছিল যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে, নিজের অন্যায়কে ক্ষমায় পর্যবসিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ধ্বংসের দোয়া থেকে বা এই ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং আমাদেরকে এখন থেকেই আমরা যেন রমজানের প্রত্যেকটা সময় প্রত্যেকটা যে সুসংবাদ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই সুসংবাদগুলো যেন আমরা আহ আমাদের আমলের মধ্য দিয়ে, আমাদের ইবাদতের মধ্য দিয়ে আমরা লাভ করতে পারি। সেটার জন্য এখন থেকে আমরা মানসিকভাবে তৈরি হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। সবচেয়ে বড় শক্তি হলো মুমিনের জন্য দোয়া। সবচেয়ে বড় মুমিনের হাতিয়ার হলো দোয়া। অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক চেয়ে নিতে হবে যে হে আল্লাহ, আমি যেন আপনার হুকুম, আপনার সন্তুষ্টি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি আমলগুলো করতে পারি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে তৌফিক চেয়ে নিতে হবে। এটা আমাদের মুমিন হিসাবে, যেহেতু আমাদের মধ্যে দুর্বলতা আছে, আমাদের মধ্যে নানান ধরনের ত্রুটি আছে, আমাদের জানার কমতি আছে, আমাদের আমলের ক্ষেত্রে আমাদের শক্তির কমতি আছে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে যে আরে আল্লাহ, আমি যেন এই সমস্যাগুলো, এই চ্যালেঞ্জগুলো যেন আমি উতরে, আমি যেন ভালোভাবে সুন্দরভাবে আপনার সন্তুষ্টি অনুযায়ী আমলগুলো করতে পারি। তো এই মাস হলো সওয়াব প্রাপ্তির মাস। অসংখ্য এরকম হাদিস এসেছে যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই মাসে একটা ভালো কাজ করবে বা একটা কল্যাণের কাজ করবে, সে যেন অন্য মাসে একটা ফরজ আমল করবার মতো সওয়াব লাভ করবে। এবং যে ব্যক্তি একটা ফরজ আমল করবে, সে যেন অন্য মাসে 70টা ফরজ আমল করবার মতো সওয়াব লাভ করবে। এমনি ভাবে আরেক হাদিসের মধ্যে এরকম এসেছে যে ব্যক্তি আহ মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি এই রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাসের সাথে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এর ফজিলত এবং এর সওয়াব লাভের আশায়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ তার যদি সগীরা গুনাহ থাকে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কবির গুনাহে কাবায়ের যেগুলো আছে সেগুলোও ক্ষমা করে দিবেন। এই মাসে বিশেষ আরেকটা আমল হলো, কেউ যদি তৌফিক হয় এবং সে যদি উমরা করতে পারে, তাহলে রমাজানের একটা উমরা অন্য মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব পাওয়া যাবে। অনেক বড় ফজিলতের আমল। যদি কেউ রমজান মাসে উমরা আদায় করে, তাহলে সে একটা হজের সমান সওয়াব লাভ করবে।
শুধু সাধারণ হজ না, যেমন সে রসুলের সাথে হজ করলো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে রমজান মাসে যে ওমরা করবে সে যেন আমার সাথে হজ আদায় করার সমতুল্য সওয়াব লাভ করবে। হ্যাঁ। সিয়ামের যে ফজিলত গুলো এসেছে তার মধ্যে ফজিলত এমন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের অর্থাৎ সিয়ামের যে বিনিময়, সিয়ামের যে প্রতিদান, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। অন্য অনেক আমলের কথা আলোচনা হয়েছে, কিন্তু এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজা হলো, মানে এই যে মানুষ যে সিয়াম পালন করে এটা যেহেতু সে আমার জন্যই করে, সুতরাং আমি নিজে তার প্রতিদান দিব। এবং সিয়ামের সমান আর কোনো আমল নেই। ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ আল্লাহ রসুল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমি মানে যে আমলের ব্যাপারে আমি বিশেষভাবে গুরুত্ব দিব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি রোজা রাখো, সিয়াম পালন করো, কারণ এটার সমমর্যাদার আর কোনো আমল নেই। আরেকটা হাদিসের মধ্যেও এই সিয়ামের গুরুত্বের ব্যাপারে এরকম এসেছে, বা সিয়ামের ফজিলতের ব্যাপারে এসেছে যে এক আবু উমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রসুল, আমাকে এমন একটা আমল বলে দিন যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, রোজা আদায় করো, কেননা এর সমমর্যাদা সম্পর্ক কোনো ইবাদত নেই। এমনি ভাবে রোজাকে যদি আমরা ঠিকভাবে পালন করি, রোজাকে যদি আমরা যথাযথ পালন করি, তাহলে রোজা আমাদের জন্য জাহান্নাম থেকে ঢাল হবে। জাহান্নাম থেকে হেফাজতের ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে রোজা আমার জন্য ঢাল হবে। তবে হাদিসের মধ্যে এটাও এসেছে যে ততক্ষণ পর্যন্ত ঢাল পাবে বা রোজাটা তখনই তোমার জন্য সঠিকভাবে এটা উপকারী হবে যখন সেটাকে বিদীর্ণ করে ফেলা না হয়, নষ্ট করে ফেলা না হয়। তো আরেক বর্ণনায় এরকম এসেছে, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে রোজাকে কিভাবে বিদীর্ণ করে ফেলা হয়, মানে রোজাকে কিভাবে ত্রুটিযুক্ত করে ফেলা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রোজা যে আমার জন্য ঢাল হবে, জাহান্নাম থেকে মুক্তির একটা আবরণ হবে, সেটা নষ্ট হয়ে যায় যদি কেউ রোজার মধ্যে মিথ্যা বলে বা গীবত করে। বিকিজবিন আও গীবাতিন, অর্থাৎ কেউ যদি এই রোজা রাখা অবস্থায় এরকম মিথ্যা, বাজে কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ বা গীবত এর মতো এরকম আহ নিকৃষ্ট আমল বা নিকৃষ্ট এই কাজগুলো করে, তাহলে তার রোজা যে তার জন্য ঢাল হতো, রোজা যে তার জন্য জাহান্নাম থেকে আবরণ হতো, সেটা নষ্ট হয়ে যাবে। আরেক হাদিসে রোজাদারের মুখের যে গন্ধ, এটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়েও অনেক সুগন্ধযুক্ত হয় বা সুগন্ধিতে পরিণত হয়, এরকম কথা এসেছে। এবং যারা রোজা পালন করবেন তাদের জন্য একটা বিশেষ দরওয়াজা থাকবে জান্নাতে, যেটাকে রাইয়ান বলা হয়। রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ রোজার এই যে ফজিলত বা রোজাদের যে এত বড় আমল, যে এই রোজা পালনকারীদের জন্য স্বতন্ত্র একটা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য রাখবেন। তো আসলে এই সাওমের এবং সিয়াম যথাযথ পালন করলে যে ফজিলত রয়েছে, এগুলো অসংখ্য ফজিলত এর হাদিস আছে। আপনারাও অনেকগুলো হাদিস নিশ্চয়ই জানেন, এবং জানাটাই উচিত। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের এই ফজিলত গুলো সামনে রাখা চাই। কারণ হলো, যখন আমরা কোনো আমল করব, এটা আমাদের বাস্তব জীবনের সাথে আমরা মিলাতে পারি। যে আমরা যদি কোনো একটা, যে কোনো ছোট থেকে ছোট বা যে কোনো একটা পদক্ষেপ বা যে কোনো একটা কাজ আমরা করি, ওইটার লাভ কি হবে, ওইটার বেনিফিট কি হবে, সেটা কিন্তু আমরা হিসাব করি। সেটা কিন্তু আমরা আগে থেকেই এক ধরনের ক্যালকুলেশন করি যে আমি যে এই কাজটা করছি, এটা থেকে আমার বেনিফিট কি হবে, এটা থেকে আমি কি পাবো, এটা থেকে আমার কতখানি লাভ হবে, কতখানি ক্ষতি হবে। ঠিক একই কথা আখেরাতের আমলের ক্ষেত্রেও, আমাদের দৈনন্দিন জীবনের আমলের ক্ষেত্রে একই কথা। যদি আমাদের এই আমলের ফজিলত জানা থাকে, এই আমলগুলো জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি ধরনের ফজিলতের ঘোষণা এসেছে, সেগুলো যদি আমাদের সামনে থাকে, আমাদের আমলটা যেমনিভাবে সুন্দর হবে, এবং সেই আমলটা করতে আমরা যতটা আগ্রহ বোধ করব, এবং ওই আমলটাকে যতখানি সুন্দরভাবে আমরা করব, ঠিক আহ, যদি আমাদের সামনে সে আমলের ফজিলত, সে আমলের হাকিকত, সে আমলের
গুরুত্ব যদি সামনে না থাকে, আমাদের মনে যদি সেটার পুরোপুরি উপলব্ধি না থাকে, আমাদের আমলটা কিন্তু ততখানি সুন্দর হবে না। তো সেজন্য এই সিয়ামের ব্যাপারে যে ফজিলত গুলো এসেছে, এগুলো আমরা তো কিছু শুনলাম, এবং আমরা অনেকেই হয়তো আরো অনেকগুলো ফজিলতের কথা জানি। তো সেগুলো আমরা আবার এই যে রোজা যেহেতু আমাদের কাছে চলে এসেছে, আমরা সেগুলো আবার নিজেরাও একটু চর্চা করি, নিজেরাও একটু আলোচনা করি, প্রয়োজনে একটু পড়াশোনা করি। তাহলে ইনশাল্লাহ আমাদের আসছে আমলটা সুন্দরভাবে আদায় হবে, এবং আমরা এর ফজিলত গুলো এবং এর লাভগুলো আমাদের সামনে থাকলে আমাদের আমলটা আরো পরিপূর্ণ হবে। তো রমাদান এর সাথে কোরআনের অতীব গুরুত্বপূর্ণ বা অতীব শক্তিশালী সম্পর্ক রয়েছে। অর্থাৎ রমাদান এই মাসেই কোরআনে কারীম নাজিল হয়েছিল। আহ, যেমনটা কোরআনে কারীমও এসেছে, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। যে রমাদান হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, এবং যা মানুষের জন্য আদ্যোপান্ত হেদায়েত হিসাবে এবং সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায়, যা মানুষকে সঠিক পথ দেখায়, অর্থাৎ সত্য এবং মিথ্যার মধ্যে যে হেদায়েতের যে জায়গা, সেই হেদায়েতের রাস্তা দেখায় এবং চূড়ান্ত ফয়সালা করে। এবং আরো অন্যান্য বর্ণনায় পাওয়া যায় যে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ এই রমাদান মাসে নাজিল হয়। রমাদান মাসের এই শুধু কোরআন নাজিল হয়েছে শুধু তাই না, পূর্ববর্তী আসমানি অনেক কিতাব সমূহ এই মাসে নাজিল হয়েছে, এবং এই মাসেই কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেন। যেমন অন্য একটা সূরায় এসেছে, সূরা দুখানের মধ্যে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। আমি কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে কোরআনকে নাজিল করেন, এবং পরবর্তীতে সেখান থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে কোরআন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। তো এই রমাদানের সাথে কোরআনের এই বিশেষ সম্পর্কের কারণে, এবং কোরআনের এই অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে নিয়ে সালাফে সালেহিন, উলামায়ে কিরাম, বুজুর্গ উলামায়ে কিরাম সকলেই রমজান মাসে কোরআনকে খুবই গুরুত্বের সাথে, অত্যন্ত তাদাব্বুরের সাথে, চিন্তা ফিকিরের সাথে কোরআন তিলাওয়াত করতেন। কোরআনকে অনেক বেশি সময় দিতেন তারা কোরআনের পেছনে। এবং হাদিসের মধ্যে এটাও এসেছে যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানুষই না, জিবরিল আলাইহিস সালাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের দাওর করতেন। অর্থাৎ তিনি রাসূলকে কোরআন শোনাতেন, আবার রাসূল জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ রমজানে পূর্ণ 2 বার কোরআন খতম করেছিলেন। অর্থাৎ এইভাবে একজন আরেকজনকে যে কোরআন শোনাতেন, এই কোরআন শুনিয়ে 2 বার পরিপূর্ণ কোরআন খতম করেছেন। তো রমাদান মাসে কোরআন হ্যাঁ, কোরআনকে বা কোরআনের জন্য রমাদানে সময় ব্যয় করাটা এটা আমাদের জন্য এক ধরনের আহ সুযোগ। কারণ হলো অন্যান্য মাসে আমাদের জন্য এরকম যে মানে একটা উপলক্ষ যেমন তৈরি হলে মানুষ কাজ করতে পারে, তো অন্যান্য মাসে আমাদের উপলক্ষটা তৈরি হয় কম। রমাদান মাসে এই উপলক্ষটা আমাদের সামনে হাজির হয়। আমাদের উচিত হবে, প্রত্যেক মুমিন এবং মুসলিম ভাই বোনের জন্য উচিত হবে যে এই উপলক্ষটাকে কাজে লাগানো। আমরা যেমন দুনিয়াতে নানান উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন উপলক্ষে অনেক কিছু ঘটে। যেমন কোনো একটা উপলক্ষে বইয়ের বইয়ের মেলা হয়, যেমন মাসালান উদাহরণস্বরূপ যেমন বইয়ের মেলা হয়। তো সেখানে নানান ধরনের বই সংগঠিত মানে জমা করা হয়, মানুষ বই কিনে সেই উপলক্ষে একসাথে একত্রিত হয়। অর্থাৎ একটা মৌসুম, একটা উপলক্ষে মানুষ কোনো একটা বিশেষ আহ, লক্ষ্যে টার্গেট করে যখন মানুষ কাজ করে, তখন সেই কাজগুলো বেশি করে আদায় করা বা বেশি করে সেটাকে পালন করা সম্ভব হয়। তো রমাদান মাসটা হলো আমাদের জন্য কোরআনের সাথে সময় ব্যয় করা, কোরআনকে শিক্ষা, কোরআনকে অনুধাবন করা, কোরআন থেকে আমাদের শিক্ষা লাভ করা,
এবং কোরআনের যে অফুরন্ত আহ হিদায়াত আছে, কোরআনের যে অফুরন্ত সওয়াব এবং ফজিলত আছে, সেগুলো আমাদেরকে অর্জন করবার জন্য, সেগুলো থেকে আমাদের মানে আমাদের খেরাতের কামাই আখেরাতের পথেওকে বৃদ্ধি করার জন্য আমাদের সর্বাত্মক সময় ব্যয় করা উচিত। আমাদের অবশ্যই এরকম একটা টার্গেট রাখা উচিত। অর্থাৎ যে যে স্টেজে আছি কোরআনের ক্ষেত্রে, আমাদের যে যে স্টেজে আছি, কারো যদি কোরআন আহ মানে পরিপূর্ণ শুদ্ধ না থাকে, তার এরকম একটা টার্গেট হওয়া উচিত যে আমি এই রমাদানে কোরআনকে পরিপূর্ণরূপে শুদ্ধ করে নিব। যার কোরআন শুদ্ধ আছে তার এরকম একটা টার্গেট করা উচিত যে আমি এই রমাদানে নির্দিষ্ট একটা অংশ, কোরআনের নির্দিষ্ট একটা অংশ আমি হেফজ করব। যার কোরআনের কিছু অংশ হেফজ আছে, কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন, তার টার্গেট করা উচিত যে আমি অবশ্যই এই কোরআনে এই রমাদানে কিছু অংশের বা কোরআনের নির্দিষ্ট কিছু পাঠ আমি এর অনুধান মানে এর অর্থ সহ এবং এটাকে বুঝবার জন্য আমি কিছু সময় ব্যয় করব। অর্থাৎ আমি যে যে জায়গায় আছি কোরআনের ক্ষেত্রে, যে যে স্টেজে আছি, যে পর্যায়ে আছি, আমাকে অবশ্যই এতটুকু এফোর্ট করা দরকার যে আমি যেন ওই অংশ থেকে আরেকটু আগে বাড়তে পারি, আমি যেন আরেকটু ভালো আহ অবস্থানে যেতে পারি কোরআনের সাথে। একজন লিখেছেন দ্বিতীয়, আচ্ছা, সম্মানিত ভাইয়ের আপনার প্রশ্নগুলো লিখে রাখুন, ইনশাল্লাহ আমি দর্শের শেষে সেই প্রশ্নগুলো উত্তর দিব। তো রমাদান মাসে আমরা কোরআনকে কেন বেশি গুরুত্ব দিব বা কেন গুরুত্ব দিয়ে আমাদের কোরআনের জন্য বিশেষ সময় ব্যয় করা উচিত? কারণ কোরআনে কারীম আমাদের জন্য সুপারিশকারী হবে। হাদিসের মধ্যে এরকম এসেছে যে রমাদান এবং কোরআন দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে সিয়াম পালনকারীকে অর্থাৎ রোজাদারকে পানাহার এবং কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছি, তাই তুমি আমার সুপারিশ কবুল করো, তাকে ক্ষমা করো, তাকে মর্যাদা দাও। অনুরূপভাবে কোরআনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম সুপারিশ করে বলবে, হে আল্লাহ রব, হে আমার রব, রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি, তাই তুমি আমার সুপারিশ কবুল করো এবং এই বান্দাকে, যিনি এই রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, তাকে তুমি ক্ষমা করো এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তাদের অর্থাৎ রমাদান এবং সিয়াম এবং কোরআন, তাদের দুজনের সুপারিশই গ্রহণ করা হবে। তো এটা বড় সৌভাগ্যের বিষয়। তো আমি যদি সুপারিশ পেতে চাই কোরআনের, আমি যদি সুপারিশ পেতে চাই সিয়ামের, তাহলে আমাকে যথাযথভাবে সিয়ামের জন্য যেভাবে আমি সারাদিন ব্যয় করি বা সারাদিন আমাদের ব্যয় হয়, আমাদের কোরআনের জন্য আমাদেরকে সময় ব্যয় করতে হবে। কোরআনকে আহ, যথাযথভাবে তেলাওয়াত করা, কোরআনকে শুদ্ধ করা, কোরআনকে হিফজ করা, কোরআনের অর্থ বুঝবার চেষ্টা করা, কোরআনের যে শিক্ষা আছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, এবং কোরআনে যে এই সকল বিষয়কে পালন করতে বলা হয়েছে সেগুলো পালন করা, যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত রাখা। এই আমলগুলো যখন আমরা করব, তখন না কোরআন আমার জন্য সুপারিশকারী হবে, তখন না কোরআন আমার জন্য আমার পাশে দাঁড়াবে। তো কোরআনের আমাদের ভাই বোন, প্রত্যেক দিনী ভাই এবং বোনকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে কোরআনের জন্য একটা সময় ব্যয় করবেন। কোরআনকে টার্গেট করে আপনারা বিশেষ যাতে যে অবস্থায় আছে আমি তার থেকে যেন আরো একটু বেটার, আরো একটু ভালো আমি কোরআনের থেকে কোরআনের জন্য আমার যদি আমি কম মানে আমার যদি কোরআনের ভাষা আমি বুঝি না, যেমন আমি আরবি ভাষা বুঝি না, আমার সাধ্যে কুলালে আমি আরবি ভাষা বোঝার জন্য আমি একটু ট্রাই করতে পারি। আমি যদি পুরোপুরি সময় বের করতে না পারি, তাহলে অন্তত একজন স্কলার সাথে, একজন আলেমের সাথে পরামর্শ করে আমি সেটার অর্থ বোঝার এবং সেটার থেকে যে বিধিবিধানগুলো আছে কোরআনের সেগুলো বোঝার জন্য অবশ্যই কিছু সময় বের করি। অর্থাৎ প্রত্যেকেরই কাছে অনুরোধ থাকবে যে 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 অবস্থায় আছে কোরআনের কাছে, কোরআনের যেই মিনিং গুলো, কোরআনের যে হৃদায়ত গুলো, সেগুলো যেন আমরা আত্মস্থ করবার চেষ্টা করি, এবং সাথে সাথে কোরআনের তিলাওয়াত, কোরআনের শুদ্ধকরণ, কোরআন হিফজকরণ, সেগুলোর জন্য যেন আমরা অবশ্যই সময় ব্যয় করি। তো সিয়ামের আদাব এবং সুন্নাহ সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি। যে সিয়ামের আদাব এবং সুন্নাহ হলো যে সিয়ামকে যথাযথভাবে পালন করা। অর্থাৎ সিয়াম, যেমনটা একটু আগে বলেছিলাম যে কেউ যদি মানে রোজা রাখলো কিন্তু আহ, মিথ্যা কথা বললো, অথবা
ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিল, অথবা এরকম অন্যায় কোনো কাজ যদি রোজার সাথে মিশ্রিত হয়, তাহলে তার রোজাটা কিন্তু পরিপূর্ণ ফলদায়ক হবে না। সেজন্য বিধিবিধান অনুসরণ করে, অর্থাৎ ইসলামের অন্যান্য বিধানগুলোও যাতে ঠিকভাবে পালন হয়, সেইভাবে আমি রোজাকে হেফাজত করব, রোজাকে ঠিকভাবে রাখবো অন্যায় থেকে বিরত থাকার মাধ্যমে। এবং অবশ্যই ইখলাস, ইখলাস তো অবশ্যই আমার প্রত্যেকটা আমলের সাথে থাকতে হবে। এবং রোজার ক্ষেত্রে, সিয়াম পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল সেটাকে অনুসরণ করা। সিয়াম ভঙ্গ হয়ে যায় যে সমস্ত বিষয়গুলো, সেগুলো অবশ্যই আমাদের আমাদের এই কোর্সের মধ্যে আসবে বা এসেছে। তো সেগুলো আমরা যত্নের সাথে খেয়াল রাখবো যে আমাদের যেন সিয়াম ভঙ্গের বিষয়গুলো না ঘটে। এবং সিয়ামের ক্ষেত্রে যেমনটা হাদিসে এসেছে যে অবশ্যই এটার ফজিলত এবং এটার লাভ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশা করা। এবং সেহরি খাওয়া, এটা একটা সিয়ামের একটা বড়, খুবই বড় একটা সুন্নাহ হচ্ছে সাহারি খাওয়া, এবং সাহারিটা বিনা কারণে ত্যাগ না করা। এবং মুস্তাহাব হচ্ছে সাহারিটা একেবারে বিলম্বে খাওয়া, অর্থাৎ যখন সুবহে সাদিক হবে তার আগে আগে শেষ প্রহরে খাওয়া আর কি। আরেকটা সুন্নাহ হচ্ছে রোজা, মানে ইফতারিটা যথাসাধ্য যথাসাধ্য সময় মতো, অর্থাৎ বিলম্ব না করে ইফতারি করুন। ইফতারির যখন সময় হয়ে যায়, সেই সময় হওয়ার পরে আর যেন দেরি না করা হয়। কারণ হাদিসের মধ্যে এরকম এসেছে, উম, মানে যথাসময়ে, মানে দ্রুত দ্রুত ইফতারি করার ব্যাপারে হাদিসের মধ্যে এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতর। অর্থাৎ মানুষ মানুষ ততদিন কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, অর্থাৎ ইফতারের সময় হয়ে গেলে সেটাকে আর বিলম্ব করা যাবে না। বিলম্ব করলে এই যে হাদিসের মধ্যে যে ফজিলতের কথা এসেছে, এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হব। এমনিভাবে আরেকটা হাদিসের মধ্যে এটাও এসেছে যে ইন্না মাআশিরুল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ফিতরানা ওয়া আন নুআখিরা সুহুরানা। আমরা নবীগণ এ মর্মে আদিষ্ট হয়েছি যে সময় হওয়ার সাথে সাথেই যেন আমরা ইফতারি করি এবং শেষ ওয়াক্তে সাহরি গ্রহণ করি। সাহরিটা হবে বিলম্বে, আর ইফতারিটা হবে যথাসময়ে দ্রুত, মানে অযথা বিলম্ব করা যাবে না। তো সেজন্য আহ ইফতার এবং সাহরির যে হুম, আমরা জানলাম, এভাবে ইফতারের ক্ষেত্রে খেজুর দিয়ে ইফতারি করা এটা একটা সুন্নাহ। এমনি ভাবে দোয়া পড়া, ইফতারের জন্য যে দোয়া আছে যে আল্লাহ মালিকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, সেই দোয়া পড়া। এমনি ভাবে এই ইফতারি যখন আমরা গ্রহণ করব, সেই ইফতারি গ্রহণ করার আগ মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয়ে থাকে, সেই সময় শুধু আমরা নিজেরাই শুধু দোয়া করব না, আমাদের পরিবার পরিজন, মা বোন, ঘরে যারা আছেন সকলেই যেন দোয়ায় শরীক হতে পারেন, বা সকলেই যেন দোয়ার জন্য পর্যাপ্ত সময় পায়। আমাদের পরিবারে যারা দায়িত্বশীল আছেন, তাদের দায়িত্ব হলো, তাদের এটা একান্ত দায়িত্ব হলো, তারা যেন অন্যদেরকেও, চাই সে শিশু হোক, মহিলা হোক, বা ঘরের প্রত্যেক সদস্যই যেন এই গুরুত্বপূর্ণ, এই বরকতময় সময়গুলোতে দোয়ায় এবং অন্যান্য আমলের মধ্যে যুক্ত থাকতে পারে। আমাদের সমাজে দুর্ভাগ্যজনকভাবে এই সময়গুলোতে ঘরের যারা সদস্য আছেন, বিশেষ করে মা বোনেরা, তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। ইফতার তৈরিতে আরো নানান ধরনের ব্যস্ততায় জড়িয়ে যান। এবং তারা এই গুরুত্বপূর্ণ, এই বরকতময় সময়গুলোতে দোয়া, ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা অনেক সময় বঞ্চিত হয়ে যান। তো ঘরের ঘরের দায়িত্বশীল হিসাবে আমাদের প্রত্যেকের উচিত হবে যে সকলকেই যেন আমরা এই বরকত দোয়া এবং ইস্তেগফারের মধ্যে শরীক করি, বা তাদেরকে সুযোগ করে দেই। এমনিভাবে রোজাদারকে ইফতারি করানো, যদি আমি শুধু সামান্য একটা খেজুর দিয়েও ইফতারি করাই, যদি আমি শুধু পানি দিয়েও ইফতারি করাই, তারপরে কিন্তু আমি হাদিসে যে ফজিলত এসেছে যে যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, সে তার সমান সওয়াব লাভ করবে। তো এই সমান সওয়াব লাভ করবার জন্য তাকে, মানে ভরপেট খাওয়াতে হবে, তাকে বিশেষ আয়োজন করে খাওয়াতে হবে এমন কোনো শর্ত নাই। আমি আমার সাধ্য অনুযায়ী যে কোনো সামান্য কিছু দিয়েও যদি আমি কাউকে ইফতারি করিয়ে দিই, তাহলে আমি এই বিশাল ফজিলত, যে আমি যে সারাদিন রোজা রেখেছি, আমার রোজাটা কবুল হলো কি হলো না সেটা তো অনিশ্চিত, কিন্তু আমি একজন রোজাদারকে ইফতারি করানো মাত্র আমি
তার কোনো সওয়াব কমবে না, কিন্তু আমি পরিপূর্ণ একজন রোজাদারের সমান সওয়াব লাভ করব। তো এই ক্ষেত্রে আরো কিছু আদাব হচ্ছে যে আমি এই বিশেষ করে রমাদান মাসে এই পুরা সিয়ামের গুরুত্ব, সিয়ামের যে ফজিলত, এটার প্রতি আহ, মানে এটার প্রতি লক্ষ্য রেখে আমি দুনিয়ার অন্যান্য কাজ অন্যান্য কাজ কমিয়ে আমি এবাদতের সময়কে বাড়িয়ে দিব। এক হাদিসের মধ্যে এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে, যখন রমজানের শেষ 10 দিন শুরু হয়ে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতের জন্য তৈরি হতেন, অর্থাৎ এই ফজিলতগুলো যেন অর্জন করতে পারেন এবং রমাদানের যে লাভ আছে, রমাদানের যে ফাজাইল আছে, এটা যেন অর্জন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ব্যস্ত হয়ে পড়তেন আখিরাতের আমলে। তো আমরাও দুনিয়ার আমলের প্রতি ব্যস্ততা কমিয়ে আখিরাতের আমলের প্রতি ব্যস্ততা বাড়ানোর চেষ্টা করব। বিশেষ করে শেষ দশকে, রমজানের শেষ দশকে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে বেশ কিছু কালচার বিদ্যমান আছে যে ওই সময় মার্কেটে সময় ব্যয় করা, কেনাকাটায় সময় ব্যয় করা। এই কাজগুলো আমরা রমজানের বাইরেও করতে পারি, একান্ত বাধ্য হলে রমজানের শুরু সময় করে নিই, যেন আমরা ওই বিশেষ সময়গুলোতে, রমাদানের শেষ দশক আরো বেশি ফজিলতপূর্ণ, যেন আমাদের থেকে এই এই গুরুত্বপূর্ণ সময়গুলো যেন কম, মানে অগুরুত্ব অগুরুত্বপূর্ণ কাজে, গুরুত্বহীন কাজে যেন ব্যয় না হয়ে যায়। কিভাবে, যদি আমাদের অধীনে কেউ থাকেন, মানে আমরা যদি তাদের যাদের যারা আমাদের সাথে কাজ করেন অথবা আমাদের অধীনস্থ যারা, তাদের কাজের ভার কমিয়ে দেওয়া, তাদের কাজ হালকা করে দেওয়া, ভালো আলেম ওলামা তাদের সাহচর্য গ্রহণ করা এবং সুন্দর উত্তম চরিত্র এবং আদর্শ দ্বারা নিজের এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে এরকম উত্তম আচরণ করা। আরেকটা বিষয় আমরা আলোচনা করব, এবং এটাই হলো আমাদের আজকের শেষ আলোচনা। সেটা হলো যে রমাদানের যে মৌলিক একটা দাবি, বা রমাদানের যে মৌলিক একটা শিক্ষা, সেটা হলো যে সংযম পালন করা, সংযমের শিক্ষা লাভ করা। এই সংযমটা শুধু খাবার, পানীয় এবং সমাচার এগুলো থেকে বিরত থাকাই না, বরং আমাদের এই সংযমটা হবে একেবারে আমাদের আহ পরিপূর্ণরূপে, অর্থাৎ আমাদের কাজে, আমাদের প্রত্যেকটা আচরণে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের এই সংযম বা এই তাকওয়ার আহ অনুশীলন বা তামরিন আমাদের করতে হবে। যেমন আমাদের দৃষ্টি, আমাদের জবান, আমাদের নফস, আমাদের চিন্তা, আমাদের শরীর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেই আমাদের এই সংযম বা এই তাকওয়া, আল্লাহর ভয়, মানে আল্লাহর হুকুম পালনের স্বার্থে বা আল্লাহর হুকুমের সামনে আমাকে উপস্থাপন করা বা আমাকে নিবেদন করা, এই অনুশীলনটা আমাকে করতে হবে। এবং এই অনুশীলনের মধ্য দিয়েই রমাদানের যে মৌলিক শিক্ষা, সেটা বাস্তবায়িত হবে। শুধু খাবার, পানি এগুলো থেকে বিরত থাকলে, বিরত থাকার নামই শুধু রোজা নয়। কারণ হলো, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন যে যে ব্যক্তি শুধু ইয়া থেকে বিরত থাকলো, অর্থাৎ খাবার পানি থেকে বিরত থাকলো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খ সুলভ আচরণ ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা সুলভ আচরণ ছাড়লো না, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধমকি দিয়েছেন যে শুধু খাবার পানি ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর হুকুমকে যথাযথ এবং সিয়ামের যথাযথ হক আদায় করলাম না, আমার প্রবৃত্তি, আমার মন, আমার দৃষ্টি এবং অন্যান্য যে সমস্ত শরীয়ী বিধান আছে সেগুলোকে আমি পাত্তা দিলাম না, তাহলে আমার শুধু এই খাবার পানি ছেড়ে দেওয়ার মধ্যে কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিয়া, অর্থাৎ রোজার জন্য, সিয়াম পালনের জন্য আমাকে যথাযথ নিয়ত করতে হবে। প্রত্যেকটা সাওমের জন্য, মানে প্রত্যেক দিনের জন্য আলাদা করে নিয়ত করতে হবে। একদিনের নিয়ত পুরো এটার জন্য বা পুরো রোজার জন্য যথেষ্ট না। এবং রোজার বা সিয়াম পালনের, বিশেষ করে কোরআনের, নিজে আমি যে কোরআন যদি ঠিকমতো পড়তে না পারি বা আমার যদি পর্যাপ্ত সময় না থাকে, আমার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো একটা সুযোগ হলো তারাবি এবং কিয়ামুল লাইল। রাবি এবং কিয়ামুল লাইলের মাধ্যমেও আমি কোরআন শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফজিলত গুলো বয়ান করেছেন রমাদানের জন্য, যে রাত্রি রাত আল্লাহর ইবাদতের মধ্যে রাত কাটানো, সেটার একটা অংশ হিসাবে আমি তারাবি পালন করব। আর তারাবি তারাবি পালন করার মধ্য দিয়ে, বা তারাবি পড়ার মধ্য দিয়ে এবং
যথাযথ তাহাজ্জুদ কিছু সময় হলেও আমি যদি তাহাজ্জুদ পড়ি, তাহলে এই যে যেই হাদিসগুলো এরকম এসেছে যে যে ব্যক্তি রমাদান মাসে দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদতে কাটাবে, তার জন্য আল্লাহ আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ মাফ করে দিবেন, এই ফজিলত আমি পেয়ে যাব। এবং কোরআনের যে সুপারিশকারী হবে, সেই কোরআন আমি নিজে পড়তে না পারলেও কোরআন যে আমি শুনলাম তারাবির মধ্যে, সেখানেও কিন্তু আমি কোরআনের ফজিলত আমি লাভ করতে পারবো। আর তাহাজ্জুদের ব্যাপারে যেটা এসেছে, তাহাজ্জুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মধ্যরাতে নামাজ পড়ে, অর্থাৎ মধ্যরাতে জawফুল লাইল, মধ্যরাতে যে ব্যক্তি নামাজ পড়ে, অর্থাৎ ফরজ নামাজ না, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি পড়ে, বা এই নফল নামাজ পড়াটা এটা হলো সর্বোত্তম নামাজ ফরজ নামাজের পরে। অর্থাৎ আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজ বা এই সালাতের বাইরে সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম সালাত হচ্ছে মধ্যরাতের নামাজ। তো আমরা সাধারণত গাফলতির কারণে, উদাসীনতার কারণে আমাদের সাধারণত এই তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল আদায় করা হয়ে ওঠে না। কিন্তু রমাদানটা আমাদের জন্য এক অফুরন্ত সুযোগ, প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য, প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য রমাদানটা হলো এটা ইবাদতের বসন্তকাল। আমরা যেন এই ইবাদতের বসন্তকালটাকে আমাদের জন্য অপরচুনিটি হিসেবে নেই। আমরা যেন কিছু সময় হলেও বের করে রাতে কিছু তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করি, কিয়ামুল লাইল এবং তারাবিগুলো যথাযথ আদায় করার চেষ্টা করি। এই আমলগুলোর মধ্য দিয়ে আমার সারা বছরে আমরা এই ধরনের আমলের একটা প্র্যাকটিস হয়ে যাবে, তামরিন হয়ে যাবে। এবং এর মধ্য দিয়ে আমাদের রোজাটাও পরিপূর্ণরূপে এটার হক অনুযায়ী, এটার যথাযথ পাওনা মানে যেমনটা আদায় করবার দরকার, যেভাবে আদায় করবার দরকার, সেটাও ইনশাল্লাহ আদায় হয়, আদায় করা সম্ভব হবে। তো এই জন্য আমরা পূর্ব থেকে প্রস্তুতি নেই, মানসিকভাবে তৈরি হই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যেন সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী এবং যথাযথ হক অনুযায়ী আমরা সিয়াম গুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো এখন আজকের দর্শের যে বিষয়গুলো এসেছে এবং সিয়াম সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। জি। উস্তাদ, সিয়াম সংক্রান্ত প্রথম একটা প্রশ্ন এসেছিল স্লাইড থেকে। উনি জিজ্ঞেস করেছিলেন যে সিয়াম পালনকারী দুটি আনন্দের মধ্যে দ্বিতীয়টি কোনটি, এটা উনি জানতে চেয়েছিলেন। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবে, এর অর্থ হলো যে যদি যথাযথ নিয়মে হক আদায় সহ কেউ সিয়াম পালন করে থাকেন, তাহলে তিনি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন। অর্থাৎ সেটার যথাযথ পুরস্কার সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার যখন দিবেন, সেটাও মুমিনের জন্য দ্বিতীয় আনন্দের মুহূর্ত হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপরে কানিজ ফাতেমা এবং একটা পরামর্শ দিয়েছেন যে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ সমূহগুলো আলোচনায় রাখতেন যদি। জি, আমরা তো কিছু সুন্নাহ আলোচনা করেছি, এবং আরো দর্স আছে আমাদের সামনে, সেখানেও আলোচনা হবে। তো জি, ইনশাআল্লাহ। যে সুন্নাহগুলোর কথা বলেছি, প্রথম হলো আহ সাহরি করা, ইফতার করা, সাহরি বিলম্বে করা, ইফতার দ্রুত করা, ইফতারের সময় দোয়া পড়া, ইফতারের শেষে দোয়া পড়া। যেমন ইফতারের শেষে যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এভাবে তারাবিহ সালাত আদায় করা, তারপরে তাহাজ্জুদ আদায় করা। তো এই বিষয়গুলো সুন্নাহ, রোজার জন্য, সিয়াম পালনের জন্য এই বিষয়গুলো সুন্নাহ। জি। জি, পরবর্তী প্রশ্ন করেছেন বোন শাম্মী। উস্তাদ, আমি দোয়া করতেই পারছি না, আমার খুব ভয় হচ্ছে রমাদান এসে যাবে কিন্তু আমি দোয়া করতে পারবো না, কিভাবে আমি সারাদিন দোয়ায় থাকবো? সারাদিন দোয়া বলতে শুধু দোয়া দিয়ে তো আপনি সারাদিন কাটানো কঠিন হবে। সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ইবাদতের মধ্যে ভাগ করে সময়গুলো কাটাতে পারবেন বা কাটানোর চেষ্টা করবেন। প্রথমত হলো যে আপনি তিলাওয়াত, তারপরে সালাত, তারপরে আহ যদি তালিম মানে তিনি কোনো বিষয়ে শেখানো, অর্থাৎ হাদিসের কিতাব আপনি পড়তে পারেন বা তালিম করতে পারেন, আরেকজনকে শেখাতে পারেন, নিজে শিখতে পারেন।
এভাবে কোনো স্কলারের কাছে বা কোনো স্কলারের মাধ্যমে কোনো কিছু শেখানো, এটা আরেকটা আমল। তারপরে দোয়া, এবং দোয়া রমাদান মাসে দোয়া অনেক বেশি করার কথা এসেছে, সেজন্য দোয়াটা সময় সময় করবেন। যেমন ইফতারের আগে, বা আহ, বিভিন্ন সালাত আদায়ের পরে, তাহাজ্জুদের পরে, সেহরির সময়, তো এরকম সময় সময় ভাগ করে করে দোয়া করবেন। যে পরবর্তী প্রশ্ন করেছেন বোন মাহবুবা হ্যাপি, রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা? জি, রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা যাবে। এবং তিনি আরো লিখেছেন যে মেয়েদের ইতিকাফের নিয়মটা যদি বলতেন স্যার। জি। যে নামাজের যে জায়গা আছে, নামাজের যে জায়গা যেখানে সালাত আদায় করেন বোনেরা ঘরে, এখানে তিনি মানে নামাজের সময় শুধু তো সাধারণ সময়ে একজন বোন তো শুধু নামাজ পড়েন, নামাজ পড়ে উঠে যান। তো ইতিকাফের সময় তিনি নামাজ পড়ে উঠে যাবেন না, তিনি সেখানেই থাকবেন, সেখানেই তিনি তার সময়টা কাটাবেন। শুধু ঘুমের সময় বা খাবারের সময়, অথবা আহ টয়লেটে যাওয়ার সময় শুধু সেখান থেকে করবেন, বাকি পুরো সময় তিনি ওই জায়গায়, নামাজের জায়গাটাই কাটানোর চেষ্টা করবেন। এটাই হলো আহ ইতিকাফ করবার নিয়ম। এবং সেই সময়টা তিনি অবশ্যই এবাদতের মধ্যে কাটাবেন, চেষ্টা করবেন যথাসম্ভব এবাদতের মধ্যে কাটানোর জন্য, তেলাওয়াত অন্যান্য সব এবাদতের মধ্যে। জি, এরপরে কানিজ ফাতেমা প্রশ্ন করেছেন রমাদানের শেষ 3 দিনে কি ইতিকাফে ঢোকা যাবে? সুন্নাহ ইতিকাফ হলো 10 দিন। সুন্নাহ ইতিকাফ হলো 10 দিন। তো যদি কেউ সুন্নাহ অনুযায়ী বা সুন্নাহ পালনের উদ্দেশ্যে ইতিকাফ করতে চায়, তাহলে 10 দিনই করতে হবে। 3 দিনের যে ইতিকাফ, এটা আসলে সুন্নাহ ইতিকাফ না, এটা হলো নফল ইতিকাফ। এটা মানে যখন, যেমন আমরা যখন শুরু করব তখন থেকে নিয়ে যখন শেষ করব তখন, তো এটাকে নফল ইতিকাফ বলা হয়। এটা ওই সুন্নাহ ইতিকাফ যেটার কথা হাদিসে এসেছে, যেটার বিশেষ ফজিলতের কথা এসেছে, সেটার সমান হবে না। পরবর্তী প্রশ্ন, তারাবি ও কিয়ামুল লাইল এই দুটির মধ্যে পার্থক্য কি? যে তারাবি এবং কিয়ামুল লাইলের মধ্যে পার্থক্য হলো, আহ, এখানে ওলামায়ে কেরাম, আহ, বিশেষ করে যারা পূর্ববর্তী ওলামায়ে কেরাম ছিলেন, তারা মৌলিকভাবে কোনো পার্থক্য করেন না অনেকেই, অনেকভাবে। তবে তারাবি হলো শুরু রাত্রে যেটা পড়া হয়, আর কিয়ামুল লাইল মানে হলো শেষ রাত্রে যেটা পড়া হয়। শুরু রাত্র আর শেষ রাত্রের নামাজটাকে একটু ভাগ করা হয়, বাকি মৌলিকভাবে আসলে দুইটাকেই কিয়ামুল লাইল বলা যায়। দুইটাকেই কিয়ামুল লাইল বলা যায়। বাকি ভাগ সাধারণত বোঝার স্বার্থে শুরু রাত্রের নামাজকে তারাবি বলা যায়, আর শেষ রাত্রের নামাজকে বা পরবর্তী যে নামাজ, সেটাকে কিয়ামুল লাইল বলা যায়। জি, পরবর্তী প্রশ্ন, কোরআন দেখে তারাবি পড়া যায় কিনা? আমি যেখানে থাকি সেখানে মসজিদগুলোতে অনেক সময় কোরআন দেখে পড়ানো হয়। স্যার, শুনতে পাচ্ছেন কিনা? আপনি মিউট হয়ে আছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রশ্ন করা হয়েছিল যে কোরআন দেখে তারাবি পড়া যায় কিনা? আমি যেখানে থাকি সেখানে মসজিদগুলোতে অনেক সময় কোরআন দেখে পড়ানো হয়। জি, কোরআন দেখে আহ, তারাবি পড়বে কি পড়বে না, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। তো
হানাফি ওলামা ইকরাম বলেন যে কোরআন দেখে, নামাজের মধ্যে কোরআন দেখে পড়বে না, নামাজের মধ্যে কোরআন দেখে পড়বে না, নামাজের মধ্যে কোরআন দেখে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। কি অন্যান্য মাযহাবে অনুযায়ী কেউ কেউ কোরআন দেখে পড়ার অনুমতি দিয়েছেন। অর্থাৎ দুই ধরনের মতামতই আছে। পরবর্তী প্রশ্ন, স্যার মসজিদ ছাড়া নাকি ইতিকাফ হয় না, আমরা মেয়েরা তো মসজিদে যেতে পারি না। জি, মেয়েদের জন্য ঘরে এতেকাফ করবার অনুমতি আছে। ঘরের ঘরের যে মসজিদ, অর্থাৎ মহিলাদের জন্য, মেয়েদের জন্য ঘরের যে মসজিদ, অর্থাৎ যেখানে তিনি নামাজ আদায় করেন সেখানে তিনি এতেকাফ করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন, উস্তাদ রমাদানের দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক সুন্নাহগুলো দয়া করে আলোচনা করবেন। ওনার আরেকটা প্রশ্ন আছে, রমাদানে পরিবারকে সাথে নিয়ে সফল রমাদান একসাথে হালাকা পদ্ধতি সুন্নাহগুলো কিভাবে পালন করা যাবে? জি, সম্মানিত ভাই আসিফ নাদিম, আপনার দুইটা প্রশ্নেই সংক্ষিপ্ত উত্তর আমরা দিয়েছি যে রমাদানের মধ্যে নির্দিষ্ট কিছু আমল আছে যেগুলো করা হলো সুন্নাহ। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কিভাবে পালন করেছেন, আপনি হয়তো সেই বিষয়টাই জানতে চাচ্ছেন যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে পালন করেছে। সেটা তো অনেক লম্বা বিষয়। তো সেটা এই সংক্ষিপ্ত পরিসরে বলা, আলোচনা করা কঠিন। আপনি এই বিষয়ে কোনো একটা সিরার কিতাবে অথবা কোনো একজন স্কলারের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ এই বিষয়ে জেনে নেবেন। আর রমাদানে পরিবারের সাথে নিয়ে সফল রমাদান, তো এ, পরিবারের জন্য বলতে মানে একজন ব্যক্তি, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, তিনি যেভাবে রমাদান পালন করবেন, পরিবার তারাও তো মানে ওই মানে ব্যক্তির মাধ্যমেই তো পরিবার হয়। তো ব্যক্তি যেভাবে রমাদান পালন করবেন পরিবারও সেভাবেই পালন করবেন। পরিবারের জন্য আলাদা করে রমাদান পালন করবার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বাকি যখন আপনি ব্যক্তি হিসেবে যখন রমাদানকে যথাযথ পালন করবেন এবং আপনার অধীনস্থ প্রত্যেক সদস্যকে, প্রত্যেক পরিবারের সদস্যকে যখন যথাযথ রমাদান পালনের ব্যবস্থা করবেন, তাহলে সেটাই পারিবারিকভাবে রমাদান পালনের ব্যবস্থা হবে। বাকি এই ক্ষেত্রে আপনার হয়তো একটা প্রশ্ন এরকম যে কিভাবে আপনি হালাকার মাধ্যমে রমাদানের তালিম গুলো বা রমাদানের শিক্ষাগুলো লাভ করবেন। এটা অবশ্যই ভেরি করে, এটা অবশ্যই পার্থক্য হবে যখন আপনারা একসাথে মানে কোনো আপনার যে পরিবার বা আপনার যে জায়গা সেখানের উপর ভিত্তি করে আপনি কিভাবে এই এলাকাটা করতে পারেন, কিভাবে আপনি এই তালিম চালু করতে পারেন, কিভাবে আপনি কোন কিতাব থেকে বা কোন বই থেকে বা কোন ধরনের বিষয় দিয়ে আপনি এই এলাকাগুলো আহ চালু করবেন বা তালিমগুলো চালাবেন, সেটা আসলে প্রত্যেক জায়গায় বা প্রত্যেক পরিবারে আলাদা হবে। সেজন্য আপনার প্রতি পরামর্শ থাকবে যে আপনি কোনো একজন স্কলার সাথে বা কোনো একজন আলেমের সাথে পরামর্শ করুন যে আপনার আসলে কোন বিষয়গুলো দরকার, কোন বিষয়গুলো আপনার তালিম দরকার, এবং সেটা আপনি কিভাবে সুন্দরভাবে আপনার পরিবারে বাস্তবায়ন করতে পারেন। তো আশা করি আপনি সেভাবে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজে উঠতে পারছি না, তো কিভাবে নিয়মিত উঠবো? আর পড়তে বসলে দেখা যায় অনেক শরীর ব্যথা হয়, কি করণীয়? তো এক বোন লিখেছেন এটা যে ফজরের নামাজে উঠতে পারছেন না। ফজরের নামাজে ওঠার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে মানে আগে ঘুমাতে হবে, আগে ঘুমাতে হবে এবং চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং সেই সাথে অ্যালার্ম হবে, বা যদি অ্যালার্মের কাজে না হয় তাহলে যিনি পাশে ঘুমান বা যিনি পাশে আছেন তার সাহায্য নিতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে শক্তি চাইতে হবে। এবং সবচেয়ে বড় এটাই যে আগে ঘুমাতে হবে, যথাসময়ে ঘুমালে যথাসময়ে ওঠা সহজ হবে ইনশাল্লাহ। আর আপনার শরীর ব্যথার বিষয়ে আশা করি আপনি কোনো একজন অভিজ্ঞ এবং কোনো ব্যক্তি অথবা কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। আরেক বোন লিখেছেন যে কালকের ফার্স্ট ক্লাসটা করতে পারিনি, ফেসবুক লাইভ ও পেলাম না, এখন এটা কিভাবে পাবো? আশা করি এ ব্যাপারে আপনাদেরকে আমাদের যে জি মডারেটর উস্তাদ, আছেন উনি ওটা আমরা উত্তর উত্তর দিবেন। দিব। জি। তারপরে পরবর্তী প্রশ্ন গতকাল স্যার, সিয়ামের ওয়াজিব সেহরির ফরজ। সময় সেহরির সময় ঘুম থেকে উঠতে দেরি হলে খাবার খেতে খেতে সেহরির সময় শেষ হয়ে গেলে রোজা হবে কি? যদি খাবার আপনার মুখে থাকে, অর্থাৎ খাবার আপনার মুখে আছে, গলায় যায়নি, গলায় যাওয়ার আগেই যদি এরকম আজান দিয়ে দিল বা সেহরির সময় শেষ হয়ে গেল, তাহলে আপনি মুখের খাবারটা বের করে ফেলে দিলে, অর্থাৎ আপনার খাবার যদি বা গলার ভিতরে যদি সেহরির সময় পার হওয়ার পরে খাবার না যায়, তাহলে আপনার সিয়াম হবে। সেক্ষেত্রে আপনি মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন।
আর যদি মানে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরেও আপনার গলার ভেতরে, গলার অর্থাৎ পালকের ভেতরে যদি খাবার ঢোকে, পানি ঢোকে, তাহলে সেই শ্রমটা হবে না, সেটা আবার করতে হবে। জি। ওস্তাদ, রমাদানে দোয়া কবুলের কি লেখা? দোয়া কবুলের, দোয়া কবুলের কিছু আমল বলবেন। আচ্ছা, দোয়া কবুলের কিছু আমল বলবেন। আচ্ছা, দোয়া কবুলের আমল বলতে মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল হয় না। সেজন্য আমাদের খাবারগুলো যেন হালাল হয়, আমাদের ইবাদত গুলো যেন সুন্দরভাবে হয়, অর্থাৎ মন থেকে যেন হয়। এমন হয় না অনেক সময় যে আমরা উদাসীন ভাবে দোয়া করছি, উদাসীন ভাবে আমল করছি, সেগুলো যেন আমরা না করি। আমরা যে আমলটাই করি, ছোট্ট আমল হোক, অল্প আমল হোক, সেটা যেন ক্লাসের সাথে হয়, শুদ্ধ নিয়তের সাথে হয় এবং মন থেকে হয়। মন লাগিয়ে যেন আমরা ইবাদতটা করি। এরকম যে কোনো ইবাদতের পরেই আল্লাহর কাছে দোয়া করা যাবে। এবং শেষ রাতে, শেষ রাতের দোয়াটা, এটাও আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কবুল হয়। এমনিভাবে সালাত আদায় করি যে আমরা সালাত আদায়ের পরে অথবা অন্য যে কোনো আমলের পরে আমরা দোয়া করলে দোয়া কবুল হয়। এমনিভাবে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। মা বাবার খেদমত করার চেষ্টা করা, যদি মা বাবা থাকেন, এই বিষয়গুলো আহ করলে ইনশাল্লাহ দোয়া কবুলের কিছু নিশ্চয়তা ইনশাল্লাহ পাওয়া যাবে। তারপরে হলো উস্তাদ, নফস ও চিন্তার সংযমের জন্য কিছু নসিহা করুন। চিন্তার সংযমের জন্য, চিন্তার সংযমের জন্য যে সম্মানিত ভাই কাউসার, চিন্তার সংযম এর জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের চিন্তাগুলো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন বলতে মানে নানানমুখী হয়ে যায়, সেই কাজগুলো কমিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে ইন্টারনেট, আমরা যে মোবাইল, আমরা যে নানান ধরনের আহ বিষয়ের মধ্যে আমরা নিজেকে জড়িয়ে ফেলি, তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের চিন্তাগুলো যেন এই ধরনের বিষয়ে জড়িয়ে না যায় আমাদের। আর যদি এখন তো বাধ্য হই আমরা কোনো কারণে এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করতে, বিশেষ করে রমাদান মাসে, তাহলে আমরা যেন শুধু প্রয়োজনের জায়গাটুকুতেই ব্যবহার করি। অর্থাৎ মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, এরপরে এই ধরনের যত বিষয় আছে যেগুলো মানুষের চিন্তাকে মানে বিক্ষিপ্ত করে তোলে, সেই সমস্ত বিষয় থেকে আমার মনকে, আমার কার্যক্রমগুলোকে যথাসম্ভব হেফাজত করতে হবে। তাহলে আমাদের প্রবৃত্তি, আমাদের চিন্তা ছোট হলেও সংযমের দিকে আসবে ইনশাআল্লাহ। রমাদান ইফতার হিসাবে ভাত খাওয়া যাবে কিনা? জি, যদি হাদিসে এরকম এসেছে, যদি মানে প্রথম তো ইফতার করতে বলা হয়েছে, সুন্নাহ হলো খেজুর দিয়ে করা। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে করবে। পানি দিয়ে ইফতার করার কথাও হাদিসে এসেছে। তো সেই ক্ষেত্রে যদি কেউ ভাতই খেতে চান বা ভাত খাওয়াটা তার জন্য বেশি ভালো মনে হয়, তাহলে তিনি পানি খাবেন আগে, পানি খেয়ে তারপরে ভাত খাবেন। শরিয়া কি বলে এটা জানতে চেয়েছি। হ্যাঁ, শরিয়া হলো প্রথমে খেজুর দিয়ে খাবেন, খেজুর না থাকলে পানি খাবেন, পানি দিয়ে ইফতার শুরু করে তারপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী খাবার খাবেন। আমাদের এলাকায় ফাজাইলে আমল দিয়ে তালিম করে, সেখানে কি যাওয়া যাবে? ফাদাইলে আমলের মধ্যে অবশ্যই অনেক শুদ্ধ হাদিস আছে, যেমনি ভাবে সেখানে দাইফ হাদিস আছে। তো যদি আপনারা এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা করতে না পারেন, তাহলে অবশ্যই সেই সেই তালিমেও যুক্ত হতে পারবেন। ওস্তাদ, ক্লাস 2টার পরে, ওস্তাদ ক্লাস ক্লাস 8 2টার পরে, বুঝতে পারছি না প্রশ্নটা। ওস্তাদ, ফজরের নামাজে উঠতে পারছি না, কিভাবে নিয়মিত? এটার উত্তর একটু আহ ইফতার হিসেবে, আচ্ছা, প্রশ্নগুলো কি আবার এসেছে? স্যার, পূর্বে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, নতুন আরেকটা প্রশ্ন চলে এসেছে। এটাই শেষ। উম, ভাই মুমিনুল ইসলাম করেছেন, ওস্তাদ আমি চারটা স্ত্রীকে সমান জি, সমান ভরণ পোষণ দিতে পারি, তাহলে আমার ইচ্ছা হলেই কি আমি চারটা বিয়ে করতে পারবো কিনা? জি সম্মানিত ভাই, আসলে এখানে শুধু ভরণ পোষণের সাথেই একাধিক বিয়ের প্রশ্নটা জড়িত না। শুধু ভরণ পোষণের সাথেই একাধিক স্ত্রীর বিষয়টা জড়িত না। আপনি যদি আমাদের ফিকহুন নিকাহের দর্স করে থাকেন, তাহলে আপনি জানবেন। অথবা আপনি যদি আহ, এই বিষয়ে বিস্তারিত জানতে চান, আপনাকে আরেকটু এই বিষয়ে ঘাটাঘাটি করতে হবে বা একটু আরেকটু জানতে হবে। সেটা হলো যে একজনের বেশি স্ত্রী, একজনের বেশি স্ত্রী যদি কেউ নিতে চায়,
তাহলে শরীয়তে এখানে দুই দিকের বিধান দিয়েছেন, দুই দিকে, অর্থাৎ আপনি নতুন করে যে স্ত্রীকে নেবেন তার যেমন অনেকগুলো অধিকার তৈরি হবে, ঠিক একইভাবে আপনার পূর্ব থেকে যে স্ত্রী আছেন একজন বা একাধিক, তাদেরও অনেকগুলো অধিকার সেখানে যুক্ত হবে। অর্থাৎ পরস্পরের আহ উভয় দিকে, উভয় দিকে নতুন এবং পুরাতন বা একাধিক স্ত্রীর সাথে যতগুলো অধিকার আছে, যেমন তাদের সাথে যথাযথ আচরণ করা, তাদের সাথে যথাযথ রাত্রি বন্টন করা, কষ্ট হচ্ছে কিনা, মানে আপনার কারণে তাদের যদি কোনো শরীরেই কোনো ক্ষতি তৈরি হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় মিলিয়ে এই হুকুমটা হবে। শুধু ভরণ পোষণ দিতে পারাটা তো মানে যে কোনো অর্থবিত্তশালী ব্যক্তি দিতে পারবে, কিন্তু এখানে শরীয়তের দৃষ্টিতে আরো কিছু বিধান আছে, আরো কিছু বিধান আছে যেখানে পরস্পরের কোনো ধরনের ক্ষতি হতে পারবে না, পরস্পরের অন্যান্য যে অধিকারগুলো আছে সবগুলো অধিকার যথাযথ পালন করতে পারবে। এই বিষয়গুলো ঠিক থাকলে, এবং তিনি যদি এই ক্ষেত্রে, তিনি যদি এই ক্ষেত্রে কোনো ধরনের জুলুম করবেন না, তিনি জুলুম করবেন না, অন্যায় আচরণ করবেন না, এই ব্যাপারে নিজের উপর নিজের আস্থা থাকে, তাহলে তার জন্য একাধিক বিয়ে করবার অনুমতি আছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো প্রশ্নের উত্তরই কভার করেছি। কোর্স সংক্রান্ত কমন কিছু প্রশ্ন ছিল, একবারে সেটা উত্তর দিয়ে দিচ্ছি যে অনেকেরই প্রশ্ন যে ক্লাস লেকচারগুলো কিভাবে পাবে, ভিডিও ক্লাসের যে ভিডিও সেগুলো পাবে কিনা। তো আলহামদুলিল্লাহ সবগুলি আপনারা পাবেন। আমাদের আহ, এই কোর্সটার যে ওয়েবসাইট আছে, চ্যাট বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গেলে আপনারা কোর্সের লিঙ্কটা পাবেন। সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন থাকলে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে একবার রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর এই লিঙ্কের মধ্যে আপনারা চারটা দার্সেরই লেকচার এবং রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। কোর্সের শেষে আমাদের আরো দুইটা ক্লাস আছে, আগামীকাল এবং পরশু। তো শেষ হলে একসাথে সবগুলো দিয়ে দেওয়া হবে। গতকালকের ক্লাসটা ফেসবুকে লাইভ হয়নি, আজকের ক্লাসটা ফেসবুকে লাইভ হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকে এই লাইভটা পুনরায় দেখে আপনাদের মতো করে নোট করতে পারবেন শীট পাওয়ার আগ পর্যন্ত। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। উস্তাদ, আমরা আজকে শেষ করে দিতে পারি। আপনি আহ সমাপনী কোনো নাসিহা থাকলে সেটা করে আমরা শেষ করে দিতে পারি।